السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد, দুঃখিত একটু দেরি হয়ে গেল। আমার স্যার ফোন দিয়েছিলেন, এজন্য একটু হঠাৎ করে ফোন দিয়েছেন, এজন্য একটু স্যারের সাথে কথাটা শেষ করে আসলাম। তো আমরা শুরু করব। 1 মিনিট। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমাদের হচ্ছে আজকে মডিউল 34, আর মাত্র একটা মডিউল আমাদের হবে এই সেশনে। কারণ আরেকটা ক্লাস সোমবার দিন, আজকে শুক্রবার, সোমবার দিন হয়ে আমাদের শেষ হয়ে যাবে ক্লাস। এরপরে পরীক্ষাটা যদিও আমি বলেছিলাম যে শুক্র শনির মধ্যে দিব, কিন্তু ভাবলাম যে 35 শেষ করে একবারে সোমবারের পরে দিব আর কি পরীক্ষাটা। আর এরপর একটা ফাইনাল পরীক্ষাও হবে। কারণ এই দুইটা মডিউল আবার বাদ রয়ে যাবে। 34-35 শেষ করে আপনারা প্রস্তুতি নিয়ে, তখন আর এই দুইটার জন্য আর এক্সট্রা বেশি সময় থাকবে না। এই উইকের শেষে পরীক্ষাটা হয়ে যাবে। এরপরের ফাইনাল পরীক্ষাটা হবে 15 তারিখের দিকে, ওইটা আমি জানিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে আমাদের 34 মডিউল, আজকে তেমন কিছু পড়া নেই। মেইনলি আমরা মদিনা আরবিক বুকটাই পড়বো। মদিনা আরবিক বুকটা, বুক 2। তো আমরা আজকে সহজ একটা কনসেপ্ট, সেটা হচ্ছে সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া, এটা জেনে নিই। এটা খুব সহজ, বাংলাতে আমরা জানি যে যেটার কর্ম আছে, যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলা হয় সকর্মক ক্রিয়া। যে ক্রিয়া কর্ম থাকে তাকে বলা হয় সকর্মক ক্রিয়া, আর যে ক্রিয়ার কর্ম নেই তাকে বলা হয় অকর্মক ক্রিয়া। তো এটা বোঝার একটা সহজ সিস্টেম হলো যে কি বা কাকে দ্বারা যদি আপনি প্রশ্ন করেন ক্রিয়াকে, কি বা কাকে, তখন এই ক্রিয়াটা পাওয়া যায়, মানে একটা কর্ম পাওয়া যায়, তখন তাকে বলা হয় সকর্মক ক্রিয়া। আর যদি কর্মটা না পাওয়া যায় তখন বলা হয় অকর্মক ক্রিয়া। যেমন যদি বলা হয় যে মুহাম্মদ পড়ছে বা পড়ে, তখন কি একটা কর্ম পাওয়া যায়। যে আপনি যদি প্রশ্ন করেন কি পড়ে, তখন বললেন যে কোরআন পড়ে। বা হামিদ খুলছে, কি খুলছে বা কাকে খুলছেন, তখন এটা উত্তর পাওয়া যায় যে দরজা খুলছে। তো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে একটা উত্তর পাওয়া গেলে সকর্মক ক্রিয়া, নয়তো এটা অকর্মক ক্রিয়া। সহজ বুদ্ধি বোঝা। আর কর্মকে আরবিতে বলা হয় মাফউলুন বিহি। মাফউলুন বিহি। যেমন আপনি যদি বলেন যে ক্বরাআ মুহাম্মাদুন আল কুরআন, মুহাম্মদ কোরআন পড়েছিল। ক্বরাআ মানে পড়া, পড়েছিল পাস্ট টেন্সে। তাহলে আল কুরআনা,
আপনি যদি প্রশ্ন করেন কি পড়েছিল, আল কোরআন উত্তর পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে সকর্ম, এই ক্রিয়াটাকে আমরা বলবো সকর্মক ক্রিয়া। একইভাবে ফাতাহা হামিদুন আল বাবা, এটা যদি বলা হয় তখন বলবো হামিদ কি খুলেছে, দরজা খুলেছে। তখন একটা উত্তর পাওয়া যায় কি দিয়ে প্রশ্ন। কিন্তু যদি বলি জালাসা খালিদুন আলাল কুরসিয়্যি, অর্থাৎ খালিদ বসেছিল, বসেছে, খালিদ বসেছে। এবার যদি বলি কি বসেছে, এটার কি কোনো উত্তর আছে? বসার ক্ষেত্রে আমরা কিন্তু বলি না কি বসেছে, তখন আমাদের একটু এক্সটেন্ড করে বলতে হয় কিসের উপর বসেছে। তখন এই যে আলাল কুরসি, চেয়ারের উপর, কিন্তু এটা তো কি বা কাকে দিয়ে হলো না, কিসের উপর, এটা ভিন্ন একটা জিনিস। এজন্য এটাকে বলবো যে এই ভার্বের ডিরেক্ট কর্ম নেই। ঠিক আছে, তাহলে জালাসা খালিদুন আলাল কুরসি। একইভাবে যাহাবা রাশিদুন ইলা সুকি, রাশেদ গেল বাজারে। তাহলে যদি আমি বলি যে রাশেদ কি গেল বা কাকে গেল, এরকম কি প্রশ্ন করা যায় যে কাকে গেল? এটা তো কোনো উত্তর নেই। কাকে গেল এটা তো শুনলে কেমন লাগে। তো তাহলে এটারও কর্ম নেই। এজন্য এগুলো হচ্ছে অকর্মক ক্রিয়া। তাহলে কিছু কিছু ক্রিয়া হচ্ছে সকর্ম, কিছু কিছু ক্রিয়া অকর্মক। যাই হোক, এটা খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু জেনে রাখা ভালো। এখন হয়তো এটা মানে জেনে আহামরি পার্থক্য পরিলক্ষিত হবে না, কিন্তু এটা পরবর্তীতে এটা বেশি কাজে লাগবে। তাই আমরা জেনে নিলাম ব্যাপারটা কেমন। এবার আমরা চ্যাপ্টার 5-এ চলে যাব। চ্যাপ্টার 5-এ আসলে নতুন তেমন কিছু নেই, এজন্য আমরা জাস্ট এই সকর্মক অকর্মকের বিষয়টা বুঝে নিলাম। চ্যাপ্টার 5টা আমরা আজকে পড়ব। আদ-দারসুল খামিস, আদ-দারসু আল খামিস। আল খামিস মানে কি আপনারা পড়েছেন, এটা হচ্ছে পঞ্চম। পঞ্চম, 5 না বরং পঞ্চম, ক্রমটা বোঝাচ্ছে। আদ-দারসুল খামিস মানে পঞ্চম অধ্যায়। আল মুদাররিস বা টিচার জিজ্ঞাসা করছে মান ফাতাহা বাবাল ফাসলি। ও আচ্ছা, একটা জিনিস এটা আপনারা জানেন, তারপরেও এখানে বললে আর একটু ভালো হতো। সেটা হলো যে কর্মগুলো মানসুব হয়। কর্মগুলো কেমন হয়? মানসুব হয়। খেয়াল করেন, পারা মুহাম্মাদুন আল কুরআনা মানসুব, ফাতাহ হামিদুন আল বাবা মানসুব, দরজাটা। তাহলে কর্মগুলো কি হবে? মানসুব হবে। এটা আমরা আগেও বলেছিলাম, ক্রিয়ার কর্ম মানসুব হয়। তাহলে মান ফাতাহা বাবাল ফাসলি, বাবাল ফাসলি মানে বাবুল ফাসলি মানে কি? ক্লাসরুমের দরজা, ক্লাসরুমের দরজা। তাহলে বা বা কেন হলো, বাবু না হয়? কারণ এটা মানসুব অবস্থায় আছে, কারণ এটা কর্ম। মান কি ফাতাহা খুললো, বাবাল ফাসলি ক্লাসরুমের দরজা। সহজ একটা প্রশ্ন করেছে। হামিদুন বলছে আনা আমি, ফাতাহ তুহু, শুধু যদি বলতো ফাতাহ তুহু তাও হতো, ইটস ওকে। শুধু যদি বলতো ফাতাহ তুহু, আমি খুলেছি, ইট উড বি ওকে। কিন্তু বলেছে আনা আমি ফাতাহ তু, মানে এমফাসিস দেওয়ার জন্য নামবাচক বাক্য হলো, দুইটাই বলা যায়, বোথ আর ওকে। আল মুদারিস বলছে ওয়ামান এবং কে ফাতাহান নাওয়াফিদা, এবং কে জানালাগুলো খুলেছে, কে জানালাগুলো খুলেছে। আলী বলছে আনা ফাতাহতুহা, আমি দরজাগুলো খুলেছি, আমি জানালাগুলো, দরজা না সরি, জানালাগুলো খুলেছি। তাহলে হা কেন? এটা বলেন তো, হা কেন? ফাতাহতু হা বললো কেন? না, হলো না। নাফিজার স্ত্রীবাচক হলো না। না না, নাফিজা স্ত্রীবাচক না, এটা কারণ না। অন্য কেউ বলতে পারবেন যে কেন ফাতাহতু হা হলো? এতদিনে বলতে পারার কথা।
নাফিজা পুরুষবাচক, তাই পুরুষবাচক হলে হা হবে কেন? ফাতাহতুহা, হা তো স্ত্রীবাচকের জন্য। বাকিরা কেউ বলতে পারবেন? আচ্ছা আমি বলে দিই। ফাতাহতুহা আন-নাওয়াফিজা, আন-নাওয়াফিজা এটা হচ্ছে বস্তুবাচক জিনিসের বহুবচন। বস্তুবাচকের বহুবচনকে স্ত্রীবাচক হিসেবে ধরতে হয়, ট্রিট করতে হয়। এমন না নাওয়াফিজা, নাওয়াফিজা তো বহুবচন, ঠিক আছে। নাফিজা এটা যে এক বচন সেটা স্ত্রীবাচক, কিন্তু নাওয়াফিজা কেন স্ত্রীবাচক হবে? এটার কারণ হচ্ছে বস্তুবাচকের বহুবচন, এটাই হচ্ছে মূল কারণ। এই কারণটা বলতে হবে। টিচার বলছে মান কাসারা হাযাল মাকতাব, নাফিজা পুরুষবাচক, তাই পরে এটা বোঝাতে চেয়েছি, কিন্তু এটা হয়তো আপনি মনে 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 এটাই বোঝাতে চেয়েছেন, কিন্তু পরিষ্কার না। এভাবে বললে পরিষ্কার হয় না। বলতে হবে যে নাওয়া নাওয়াফিজা, নাওয়াফিজা তো পুরুষবাচক না, নাওয়াফিজা পুরুষবাচক এটা কিন্তু আমি কখনো বলিনি। নাওয়াফিজা পুরুষবাচক না, বলতে হবে নাওয়াফিজা হচ্ছে বস্তুবাচকের বহুবচন, আর বস্তুবাচকের বহুবচনকে স্ত্রীবাচক হিসেবে ট্রিট করা হয়। ওখানে পুরুষের বা স্ত্রীর কথা ওভাবে না এসে বলতে হবে যে স্ত্রীবাচকের মতো ধরা হয়, এরকম আর কি ব্যাপারটা। আলী বলছে আনা ফাতাহতু গেল। আল মুদারিস বলছে মান কাসারা হাযাল মাকতাবা, মান কে, কাসারা ভেঙেছিল, হাযাল মাকতাবা বা ভেঙেছে, হাযাল মাকতাবা, হাযাল মাকতাবা, আল মাকতাবা মানে টেবিলটা, এই টেবিলটা। তাহলে মাকতাবা কেন হলো? কাসারার মাফউল হিসাবে এসেছে, কাসারার মাফউল, এজন্য। মান কে ভেঙেছে, হাজা মূলত মানসুব, হাজাটা মূলত এখানে কর্ম, মান কাসারা হাজা এটা বললেই হতো। আর আল মাকতাব তাহলে কি? বদল। আল মাকতাব হচ্ছে বদল। তাহলে মান কাসারা হাজাল মাকতাবা, এই মক্তবটা, এই টেবিলটা কে ভেঙেছে? আনতা কাসারতাহু ইয়া হাশিম, আনতা তুমি কি ভেঙেছো, কাসারতাহু এটাকে, হু বলতে কি, হুটা কার দিকে ফিরে যাচ্ছে? আল মাকতাবের দিকে। তাহলে আনতা কাসারতাল মাকতাবা ইয়া হাশিমু, হে হাশিম তুমি কি এটা ভেঙেছো? হাশিম বলছে লা, ইন্নি নিশ্চয় আমি, মা কাসারতুহু, মা কাসারতু মানে কি? ভাঙিনি। কাসারতু মানে ভেঙেছি, মা কাসারতু মানে ভাঙিনি, কাসারতুহু এটা। এবার টিচার বলছে রাজা জাকারিয়া ওয়া হামজাতু ওয়া উসমানু মিন মাক্কাতা, রাজা ফিরেছে কি, রাজা মানে ফেরা, তাহলে ফিরেছে কি কে কে? জাকারিয়া, হামজা ওয়া উসমান, এই তিনজন কি ফিরেছে? মিন মাক্কাতা, মক্কা থেকে। তাহলে খেয়াল করেন তিনজন বলা হচ্ছে, কিন্তু ভার্বটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, রাজা। কেন? আমি বলেছিলাম ভার্বাল সেন্টেন্সে এরকম হয়, অর্থাৎ ভার্ব যখন প্রথমে আসে তখন এই এটার হুয়া ভার্সনটা ইউজ করতে হয়, রাজা। কিন্তু যদি বলতাম জাকারিয়া ও হামজা ও উসমান, এরপর যদি রাজা আটা আনতাম, তাহলে কিন্তু রাজা বলা যেত না, হতো রাজাউ, রাজাউ। অর্থাৎ তারা তিনজন ফিরেছিল, তারা তিনজন ফিরেছিল মিন মাক্কাতা। তাহলে তারা তিনজন, এরা কি ফিরেছে মক্কা থেকে? লা, নো, মা রাজাউ। এই যে দেখেছেন এখানে শুধু ভার্বটা ইউজ করেছে, তাহলে কিন্তু রাজাউটা বলতে হবে, তিনজন। কারণ এখানে তিনজন বোঝার সিস্টেম হচ্ছে বোঝাতে হবে একটা শব্দ দিয়ে। এখানে যেমন অপশন ছিল তিনজন বললে আমি তিনজন বুঝতাম, তিনটা নাম দিয়েছিল, কিন্তু এখানে তো কোনো নাম দিচ্ছে না। এখানে যদি বলে মা রাজা, তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ তখন বোঝাবে সে ফিরেনি, একজন হয়েছে, এজন্য তিনজন বলতে। আব্বাস বলছে ইয়া উস্তাজু, হে উস্তাজ, খরাজাত তুল্লাবুল জুদুদু,
নতুন আত-তুল্লাবু আল-জুদ্দ মানে হচ্ছে নতুন ছাত্ররা। নতুন ছাত্ররা কি করেছে? খরাজা বের হয়েছে। খরাজা কি মানে সকর্মক না অকর্মক? অকর্মক। কারণ কি বের হয়েছে, কাকে বের হয়েছে এটা কিন্তু আমরা জিজ্ঞেস করি না। বা কি বের বের করলো বা বের হলো। কি বের হলো যদি বলি তাহলে ছাত্ররা বের হলো, তখন এটা কর্তা হয়ে যায়, কর্ম হয় না। এখানে আবার অনেকের কনফিউশন তৈরি হতে পারে। হ্যাঁ, কি দিয়ে এটা প্রশ্ন করতে পারেন, কি বের হলো, তো ছাত্ররা বের হলো, কিন্তু ছাত্ররা এখানে কর্তা, কর্তা হিসেবে কাজ করছে। আচ্ছা, লিখতে গেলে বলতে গেলে কিভাবে বুঝবো যে ভার্ব আগে বসাবো নাকি নমিনাল আগে? দুইটাই পারেন, এটা কোনো নির্ধারিত নাই। এটা আমরা বলা লেখা তো এটা আপনার পার্সোনাল চয়েস। হ্যাঁ, পার্সোনাল, আপনার যেটা পছন্দ, আপনার যদি ভার্ব ইউজ করতে মন চায় ভার্ব ইউজ করবেন, যদি এগুলো ইউজ করতে মন চায় এগুলো করবেন। এটা কোনো বাধ্যবাধকতা নেই। তবে এটা যারা এক্সপার্ট লেখক সবসময় লিখে, তারা তাদের মতো করে ব্যবহার করে, কোন জায়গায় কোনটা সুন্দর লাগে বা ঘুরিয়ে পেঁচিয়ে লিখলে ভালো লাগে, সবসময় খালি একই রকম না লিখে একটু ঘুরিয়ে পেঁচিয়ে লেখা, তো এটার কোনো বাধ্যবাধকতা নেই, বোঝারও দরকার নেই। মানে এটা কোনো এমন না যে কোনো জায়গায় ওটাই লিখতে হবে বা কোনো জায়গায় এটাই লিখতে হবে, এমন কোনো নির্ধারিত নিয়ম নাই। সুতরাং এটা আপনার পার্সোনাল চয়েস। যদি কোনো জায়গায় উল্লেখ করা থাকে যে ভার্ব আগে লিখো, তাহলে আপনি আগে লিখবেন, কিন্তু এমন উল্লেখ থাকে না। সুতরাং এটা আপনার ব্যক্তিগত চয়েসের উপরে ডিপেন্ড করবে লেখকের। অর্থাৎ ইউজ অনুযায়ী ভার্বের ইউজ করতে হবে। হ্যাঁ, এটা আমাদের বুঝতে হবে যে আমরা যখন পড়ছি বা শুনছি, মূলত পড়ার সময় এই চ্যালেঞ্জটা, কারণ আপনি বলার সময় তো আপনার মতো বলবেন, কিন্তু যখন পড়তে যাব তখন বা লিখতে যাব, লেখার সময় ওটা, ইভেন বলার সময়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা আগে বোঝাটা জরুরি, এগুলো তো পরে, লেখা বলা এগুলো পরে। আপনার যেমন ধরেন কোন জায়গায় আসছে যে মা রাজাউ, কেন আসলো, এই ব্যাপারটা বোঝা দরকার। তারপরে যখন আপনি প্রডিউস করতে যাবেন, বলতে যাবেন, লিখতে যাবেন, তখন এটা খেয়াল রাখবেন যে আপনি কোনটা আগে ইউজ করছেন। আপনি কি নাম আগে ইউজ করছেন? নাম আগে ইউজ করলে ভার্ব পরে আনবেন, তখন ওই অনুযায়ী নিয়ে আসতে হবে, রাজাউ দিতে হবে। আর আপনি যদি চিন্তা করেন যে আমি ভার্বটা আগে দিব, তাহলে বাকিটা ওগুলা দিবেন। পরিস্থিতি অনুসারে আপনি বিবেচনা করবেন যে কোনটা আগে দিতে আপনার মন চাচ্ছে, এক নাম্বার, আর আগে দিলে সে অনুযায়ী কি আপনার চেঞ্জ করতে হতে পারে, এই ব্যাপারটা খেয়াল রাখলেই হবে। যেমন দেখেন, খারাজাতুল, এখানে ওরা আগে দিয়েছে খারাজা, এমন বলতে পারতো যে আতুল্লাবুল জুদুদু খারাজু, এটা বলতে পারতো না, পারতো, কিন্তু বলেছে কি খারাজাতুল্লাবুল জুদুদু, আগে দিয়েছে তাই খারাজ। খারাজাতুল্লাবুল জুদুদু, নতুন ছাত্ররা বের হলো, ওয়াজাহাবু এবং গেল, ইলাল মুদিরি, টিচারের কাছে। জাহাবু, এখানে আবার জাহাবু, শুধু জাহাবু দিয়ে বলেছে, এখানে কোনো তুল্লাব টুল্লাবের কথা বলে না, এই জন্য বহুবচনটা ব্যবহৃত হবে। হ্যাঁ, আগে লিখলে বা বললে কিভাবে বলবো এবং পরে বললে কিভাবে, এটাই আসল। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম, এটাই আসল। টিচার বলছে আফাহিম তাদ-দারসা ইয়া তলহা, হে তালহা তুমি কি দার্সটা বুঝেছো? আফাহিম তাদ-দারসা, দার্সটা কি বুঝেছো? তালহা বলছে নাম, হ্যাঁ। ফাহিম তুহু, আমি এটা বুঝেছি, জাইয়িদান, খুব ভালো মতো। জাইয়িদান মানে ভালোভাবে। কেমন বুঝেছি? ভালো বুঝেছি। হুম, ফাহিম তুহু জাইয়িদান। টিচার বলছে আকাতাবতাল আজউইবাতা, আকাতাবতা, তুমি কি লিখেছিলে, আল আজউইবাতা, আজউইবা মানে আনসারস, আজউইবা মানে আনসার, মানে হোমওয়ার্কের, মোট কথা হোমওয়ার্ক আর কি, সহজ কথায় বললে হোমওয়ার্ক করতে দিল, সেগুলো কি লিখেছো তুমি? ইয়া ফাইসালু, ফাইসাল বলছে লা, নো। তাহলে নো যেহেতু বলছে, উত্তরটা কি দিতে হবে? আমি লিখিনি, তাহলে কি বলতে হবে? মা কাতাবতু হা,
হা কেন? ওই যে আগের মতোই, আল আজওয়াব হচ্ছে বস্তুবাচকের বহু বচন। টিচার বলছে লিমাজা, কেন লিখনি? ফয়সাল বলছে লি আন্নানি, কেন না আমি, এই যে বিকজ আই এম। লি আন্না পড়েছি আমরা গত ক্লাসে। মা ফাহিমতু, মা ফাহিমতু আল আসইলাতা, কেন লেখেনি সে? কারণ সে বুঝেনি। মা ফাহিমতু, বুঝিনি, আল আসইলাতা, প্রশ্নগুলো। আল আসইলা মানে প্রশ্নগুলো। টিচার বলছে আহাফিজতা সূরাতাল ফাজরি ইয়া ইব্রাহিম, আহাফিজতা, তুমি কি পড়েছো, মুখস্থ করেছো, পড়েছো না বরং মুখস্থ করেছো, সূরাতাল ফাজরি। সূরা তা কেন হলো? ওই যে তুমি মুখস্থ করা, তাহলে কি মুখস্থ করা? সূরা মুখস্থ করা, এই জন্য মানসুব হয়েছে। হাফিজতা সূরাতাল ফাজরি, আবার এটা সূরাতাটা মুদাফ, আল ফাজরি মুদাফ ইলাইহি, এজন্য সূরাতাল ফাজরি, ফাজরি হয়েছে। সূরাতা, প্রত্যেকটা বুঝতে হবে যে কেন কোনটা হচ্ছে, ঠিক আছে? অন্ততপক্ষে আমি যেগুলো বলছি, যে সব তো আপনারা এখন বুঝবেন না, এটি সব আমি যেগুলো জোর দিচ্ছি বা বোঝাচ্ছি সেগুলো বুঝে নিতে হবে। আমরা প্রথমে মারফু বুঝেছি, মাজরুর বুঝেছি, কেন মাজরুর হয়। এবার মানসুব আমরা বলছি আস্তে আস্তে, যদিও মানসুবের সবগুলো আমরা বলে ফেলছি না, কিন্তু মাফউলুন বিহি বা কর্ম যেটা সেটা বলছি। তুমি কি মুখস্থ করেছো সূরাতুল ফজর? ইব্রাহিম বলছে না আম, হ্যাঁ। হাফিজ তু, হা, হাতা মানে সূরা, সূরা যেহেতু মানে স্ত্রীবাচক, তাই হাফিজ তু, হা, হ্যাঁ মুখস্থ করছি। ও হাফিজ তু সূরাতাত তিনি আইদান, এবং আমি সূরাতুত তিন, যে সূরাটা কোরআনে, এটা মুখস্থ করেছি। এই দুইটা সূরা আমি মুখস্থ করেছি। আচ্ছা, আজিব আনিল আসইলাহ আল আতিয়া, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আইনা যাহাবাত তুল্লাবুল জুদুদ, আমি শুধু প্রশ্নগুলো অনুবাদ করে দিচ্ছি আপনাদেরকে, উত্তর তো দেয়াই আছে টেক্সটের মধ্যে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। মানে এটা খুব জরুরি কিছু না, এটা বোঝাটাই হলো কথা। আইনা যাহাবাত তুল্লাবুল জুদুদ, নতুন ছাত্ররা কোথায় গেল? আফাহিমা তলহাতুদ দারসা, এটার অর্থটা আপনারা বলেন তো। আফাহিমা তলহাতু আদ দারসা, এটার অর্থটা বলেন তো। আল্লাহ। দর্শটি কি তালহা শুনেছিল? না। দর্শটি কি তালহা বুঝেছিল? ফাহিমা মানে বোঝা, ফাহম মানে বোঝা, ফাহিম মানে বোঝা, বুঝেছিল কিনা তাই জিজ্ঞেস করছে। তাহলে এরপরে দেখেন, আইয়া সূরাতিন হাফিজা ইব্রাহিম, ইব্রাহিম কোন সূরাটা মুখস্থ করেছিল? হাফিজা মানে মুখস্থ করা, তাহলে ইব্রাহিম কোন সূরাটা মুখস্থ করেছিল? আইয়া সূরাতিন, কোন সূরাটা? তাহলে এখানে কি হবে? হাফিজা ইব্রাহিম সূরাতাল ফাজরি, সূরা ফাজর মুখস্থ করেছিল। মান ফাতাহান নওয়াফিজা, জানালাটা কে খুলেছিল? এই হচ্ছে প্রশ্নগুলো। এবার এখানে কিছু জিনিস দেয়া আছে, বলেছে
রাইট চিহ্ন ক্রস চিহ্ন দিতে, কোনটা ঠিক কোনটা ভুল। তো এগুলো আপনি টেক্সটটা পড়লে বুঝবেন যে কোন ইনফরমেশনটা কারেক্ট। যেমন দেখেন ফাতাহা আলিয়ুন আল ফাসলা, তাহলে আলী হচ্ছে খুলেছে ক্লাসরুম, এটা কি ঠিক? উপরে চেক করবেন এটা ঠিক কিনা, ঠিক হলে রাইট দিবেন, ঠিক ভুল হলে ভুল দিবেন। একইভাবে মা রাজা জাকারিয়া হামজা উসমান মিন মাক্কাতা, এরা মক্কা থেকে এই তিনজন ফিরেনি, তাহলে এটা কি? এটা তো ভুল, ফিরেছিল, তাহলে ভুল দিবেন ক্রস। একইভাবে এইগুলো খুবই সিম্পল দেয়া আছে সব। এটা আমরা দেখি, এটা জরুরি বেশি। তাআম্মালিল আমসিলাতা আল আতিয়াতা, নিচের উদাহরণগুলো ভাবো। দেখেন এখানে আল কোরআন আর দার্স দুইটা কলাম দিয়ে লিখে, দুইটা কোলন দিয়ে লিখেছে কি বোঝানোর জন্য? এই যে এই দুইটা হচ্ছে মাফউল। কিভাবে? ক্বারা আত-তালিবু আল কুরআনা, ছাত্রটা কোরআন পড়লো। কি পড়লো? কোরআন পড়লো। একইভাবে কাতাবাল মুদারিসুদ দারসা, মুদারিস কি করলো? দার্সটা লিখলো। তাহলে দেখেন ভার্বে মূলত তিনটা অংশ থাকে, একদম সিম্পল একটা ক্রিয়াবাচক। ভালোভাবে বোঝা যাচ্ছে না, না আচ্ছা আমি বড় করে দিই। এই তো, আপনারা একটু খেয়াল করে দেখলে, নিজের স্ক্রিনে দেখলে বুঝবেন। ক্বারা, কাতাবা, শারিবা, ফাতাহাত, এগুলো মূলত ভার্বাল সেন্টেন্স বা ক্রিয়াবাচক বাক্যের তিনটা অংশ থাকে। তিনটা অংশ থাকে। একটা কি? ক্রিয়াটা, করা, যেমন এখানে ক্রিয়াটা। আর তলিব মানে কি? ছাত্রটা, মানে যে পড়লো সে। আর হ্যাঁ, একটু অস্পষ্ট, এগুলো আপনি নিজের বই থেকে পড়লে বা নিজের ল্যাপটপ থেকে যেখান থেকে আপনি পড়েন তখন একটু বোঝা যায়। এই প্রিন্টটা এরকম আসলে, সাদা কালো প্রিন্টটা এর চেয়ে স্পষ্ট। হ্যাঁ, এটা নতুন প্রিন্ট দেখে আমি এটা সিলেক্ট করেছি, তবে এখানে কিছু এই প্রবলেমটা আছে। সাদা মূলত এটা হয়তো কোনো হার্ড কপি থেকে পিডিএফ করা হতে পারে এরকম, যার জন্য একটু ইয়ে হয়ে গেছে, অথবা পিডিএফ করার সময় একটু ব্রেক হয়ে গেছে কিছু জায়গায়, সবখানে না আবার। তাহলে তিনটা অংশ, একটা হচ্ছে ক্রিয়াটা অর্থাৎ পড়ার কাজটা, আর একটা হচ্ছে কে পড়ছে, একটা কি পড়ছে, একটা সিম্পল ক্রিয়াবাচক বাক্য। তাহলে এখানে দেখেন যে পড়ার কাজটাকে কি বলবো? ক্রিয়া, এটাকে আরবিতে বলে আল ফিআল বা ভার্ব। আর যে পড়ে তাকে কি বলে বাংলায়? কর্তা, এটাকে আরবিতে বলে আল ফাইল, ফাইল বা আল ফাইল, নরমালি আমরা ফাইলই বলি। আর যাকে পড়া হয় সেটা হচ্ছে কর্ম, কোরআন, তাহলে এটাকে বলা হয় মাফউল বিহি, মাফউল বিহি বা আল মাফউল বিহি। এই হচ্ছে ব্রেকডাউন করে দেখিয়েছে যে তিনটা অংশ, ক্রিয়ার তিনটা অংশ। আচ্ছা, এরপরে বলছে 4 নাম্বার এক্সারসাইজ, আইইন। আইইন মানে চিহ্নিত করো। চিহ্নিত করো কি? আল ফাইলা। আইইন এটা হচ্ছে একটা আদেশবাচক ক্রিয়া, অর্থাৎ চিহ্নিত করো আল ফাইলা ক্রিয়া, ওয়াল মাফউলা কর্ম, মাফউলা বিহি কর্ম, ফিল জুমালিল আতিয়াতি নিচের বাক্যসমূহে। উক্তুবিল ফাইলা, উক্তুব মানে লেখো, আল ফাইলা ক্রিয়াকে, বিল লাউনিল আজরাকি, বিল লাউন মানে রং, আর আজরাকি মানে নীল, অর্থাৎ ক্রিয়াকে লিখো নীল নীল ইয়ে দিয়ে, রং দিয়ে। ওয়াল মাফুলা বিল লাউনিল আহমারি, এবং কর্মকে লিখো লাল কালি দিয়ে বা লাল রং দিয়ে। ওয়াদবিত, এবং ঠিক করো, ওয়াদবিত মানে ঠিক করো, সঠিক করো, আখিরা বা আখারা কুল্লিম মিনহুমা, অর্থাৎ এদের বোথ, অর্থাৎ ফাইল এবং মাফুলের যে আখার বা এন্ডিং, এটাকে ঠিক করো। তাহলে আমরা দেখি কি বলেছে এখানে। দেখেন লাস্টের গুলা, এটা আপনাদের করাটাই সবচেয়ে ভালো, আমি কয়েকটা বলে দিচ্ছি, বাকিগুলো আপনারা দেখুন। কাসারা, আমি ভার্ব গুলো বলে দিচ্ছি। কাসারা মানে ভাঙা, কাসারা তিফলু। এই যে আতিফলু কোত্থেকে বললাম? কারণ আমি জানি যে ভেঙেছে কে? বাচ্চাটা।
কলমটা তো আর বাচ্চাকে ভাঙবে না, বাচ্চাটা কলমকে ভাঙবে। হ্যাঁ, কাসারা তিফলু আল কালামা। তাহলে নরমালি ফাইলটা প্রথমে আসে, তবে ব্যতিক্রম হয়, অনেকই ব্যতিক্রম হয়, অর্থাৎ অনেক সময় কর্মটা আগে আসে। যেমন আমরা কি বলি, আমি ভাত খাই, আবার অনেক সময় বলি আমি খাই ভাত। তাহলে কি আমরা আগে পিছে করি না? এরকম আরবিতেও আগে পিছে হয়। অর্থাৎ এটাও বলা যেত কাসার আল কালামা তিফলু। কবিতাতে এরকম অনেক উলট পালট করে লেখা হয় ছন্দ মেলানোর জন্য। কাসারা তিফলুল কালামা, অর্থাৎ বাচ্চাটা ভাঙলো কলমটা। তাহলে কালামা কেন মানছে। একইভাবে গাসালাত আমিনাতু আল মিন্দিলা, গাসালা মানে ধোয়া, ধৌত করা। তাহলে গাসালাত ধৌত করলো, আমিনাতু আমিনা আল মিন্দিলা রুমালটা, আমিনা রুমালটাকে ধৌত করলো। আকালা উসামাতু আল ইনাবা ও আকালাত জাওজাতুহু আল মাউজা। উসামা খেলো আল ইনাবা আঙ্গুর, ইনাব মানে আঙ্গুর, আকালাত জাওজাতুহু এবং তার ওয়াইফ খেলো আল মাউজা, তার ওয়াইফ খেলো কলা। আল মাউজ মানে হচ্ছে কলা। ওকে। শারিবাতিল বাকারাতু আল মাআ, শারিবাত, শারিবাত মানে হচ্ছে পান করা। আচ্ছা, এখানে কাসরা হলো কেন? এই কাসরাটা মূলত এর অংশ না, এটা মূলত শারিবাত আল বাকার, এটা হচ্ছে মিলিয়ে পড়ার জন্য ভার্বের শেষে এরকম কাসরা আছে, যেমন শারিবাতিল বাকারাত। এটা আপনারা যেমন কোরআনের বিভিন্ন জায়গায় এরকম দেখবেন, এন্ডিং গুলাতে ভার্বের এন্ডিং এ কিন্তু এরকম কাসরা দিয়ে দেয়, কিন্তু মূলত কিন্তু ভার্বে কোনো কাসরা থাকে না, অর্থাৎ এন্ডিং এ। তাহলে মূলত এটা কি চিন্তা করবেন, যখনই ভার্বের শেষে কাসরা দেখবেন তখন ধরে নেবেন এটা মূলত সাকিন ছিল, মিলিয়ে পড়ার জন্য কাসরা দিয়েছে। ঠিক আছে। তাহলে শারিবাতিল বাকারাতুল, এই যে বাকারাতু আল মা, বাকারাতু কেন? কারণ পানটা কে করছে, পানি পান কে করছে? বাকারা করছে, গাভীটা করছে। আর কি পান করছে? সেটা হচ্ছে পানি পান করছে। তাহলে আল মা আ, তাহলে বাকারাতু আল মা, প্রথমটা ফাইল পরেরটা মাফউল। হাফিজা হামজাতু, হামজা মুখস্থ করলো আল কোরআনা, তাহলে একইভাবে হামজাতু আল কোরআন। দরাবাত ফাতিমাতু বিনতাহা, বিনতাহা, এখানে আবার কর্মের মধ্যে একটা মুদাফ আছে বিনতা, আর হাটা হচ্ছে তার মুদাফ ইলাইহি। এরকমও থাকতে পারে, যেমন আমরা পড়ছিলাম হাফিজা ইব্রাহিমু সূরাতার রহমানি, সূরাতার রহমান, সূরা রহমান মুখস্থ, সূরাতার রহমান এটা মুদাফ মুদাফ ইলাইহি। ক্বাতালা রাজুলুল হাইয়াতা বিল হাজারি, ক্বাতালা মানে হত্যা করলো, কর্তা মারফু এবং কর্ম মানসুব, রাইট, হ্যাঁ এটাই, কর্তা মারফু হয়, কর্ম মানসুব হয়। এটা আমরা সেই অবশ্য ভার্ব যখন শুরুতে বলেছিলাম তখনও আমরা বলেছিলাম এই ব্যাপারটা, যে কর্তা সবসময় মারফু এবং কর্ম মানসুব, ফাইল মারফু এবং মাফউল হচ্ছে মানসুব। ক্বাতালা মানে হত্যা করলো, কতল করলো, ক্বাতালার রাজুলুল হাইয়াতা বিল হাজারি, ক্বাতালার রাজুলু লোকটা হত্যা করলো আল হাইয়াতা সাপ, আল হাইয়া মানে সাপ, হাইয়া, হাইয়াতুন মানে সাপ, বিল হাজারি কি পাথর দিয়ে, বিল উইথ দা স্টোন, পাথর দিয়ে। সামিয়া বিলালুন আল আযানা, সামিয়া বিলাল শুনলো বা শুনেছিল, আল আযানা মানে আজান, ওয়া যাহাবা এবং গিয়েছিল, ইলাল মসজিদি মসজিদে, মসজিদের দিকে গিয়েছিল। কাতাবাল মুদাররিসু আদ-দারসা আলা সাব্বুরাতি, কাতাবাল মুদাররিসু, মুদাররিস লিখেছিল আদ-দারসা অধ্যায়টা, আলা সাব্বুরাতি, ৭ নং কোনটা কি? ৭ নং, হ্যাঁ আপনি বলেন কোনটা কি, আপনি চেষ্টা করেন বলেন। আর রাজুলু কি, আল হাইয়াতা কি? সাপ কি লোককে মারলো নাকি লোকটা সাপকে মারলো? তাহলে লোকটা সাপকে মারলো বললাম যেটা, হ্যাঁ তাহলে লোকটা হচ্ছে কর্তা,
আর সাপটা হলো কর্ম, এই হলো ব্যাপার। আর বিল হাজারির অতিরিক্ত অংশ, অর্থাৎ এটা বাক্যের অর্থ পরিপূর্ণ করার জন্য, বা কি দিয়ে মারলো এটা এক্সট্রা এক্সট্রা বিষয়, এটা কর্ম বলবো না আমরা, বিল হাজারি এক্সটেনশন এটা। আল্লাহ। একইভাবে এই যে বিলাল শুনলো, কি শুনলো? আজান শুনলো। কিন্তু এটার কি কর্ম আছে? জাহাবা ইলাল এজন্য কিন্তু এটার কর্ম নাই। জাহাবা ইলাল মসজিদ এটুকের কিন্তু কর্ম নেই। কর্ম শুধু বিলালের, সরি সামিয়ার আছে। সামিয়ার কর্ম হচ্ছে আজান, কিন্তু জাহাবার শুধু কর্তা আছে, অর্থাৎ জাহাবা মানে হচ্ছে তার কর্তা হচ্ছে হুয়া, হুয়া জাহাবা, কিন্তু কর্ম নেই, কারণ এটা অকর্মক ক্রিয়া। আমরা আজকে পড়েছি অকর্মক ক্রিয়া। কি গেল, কাকে গেল, এটা আমরা বলি। কাতাবাল মুদারিসু, মুদারিস লিখলো, কি লিখলো? আদ-দারসা, দার্সটা লিখলো। ফাতাহাল বাক্কাল, বাক্কাল মানে হচ্ছে মানে মুদির দোকানদার আর কি। ফাতাহাল বাক্কাল দুক্কানা, মুদির দোকানি খুললো দোকানটা। তাহলে কে খুললো? দোকানি। আর কি খুললো? দোকান। তাহলে এভাবে করে বুঝতে হবে যে কোনটা আমার কর্তা এবং কোনটা আমার কর্ম। জাহাবা গোপন কর্তা, মানে আপনি যদি আলাদা চিন্তা করেন তাহলে গোপন কর্তা, কিন্তু পুরা বাক্যের কথা চিন্তা করলে আসলে তার কর্তা হচ্ছে, সে কর্তা না, বরং সে বিলাল হচ্ছে তার মানে তার কর্তা, কারণ তখন বিলালের সাথে সম্পৃক্ত। আবার আলাদাভাবে চিন্তা করলে গোপন কর্তা ধরা যায়, তবে যেহেতু তার সামনে বিলাল আছে, বিলালকে আমরা ধরতে পারি যে তার কর্তা হচ্ছে বিলাল। অর্থাৎ বিলাল, এই জাহাবাদে বিলালকেই বোঝাচ্ছে। আর বিলাল যদি বাদ দেই তাহলে গোপন কর্তা হুয়া। আচ্ছা, বলছে নিচের শূন্যস্থানগুলো একটা উপযুক্ত শব্দ দিয়ে পূরণ করতে, এটা আপনার চেষ্টা করবেন। হ্যাঁ, যেমন মান ফাতাহা ড্যাশ, কে খুললো সামথিং। তাহলে খোলার ব্যাপার আমরা পড়েছি অলরেডি, খোলা ক্রিয়াটা। তো এখানে কি উপযুক্ত হতে পারে? আপনারা লিখেন একটু যারা আছেন। মান ফাতাহা ড্যাশ, কি হবে? মান ফাতাহা ড্যাশ, কি খোলা যেতে পারে? একটা এরকম উপযুক্ত কিছু বসান, সবার সেমই হতে হবে এমন না। মান ফাতাহা শুধু বাবা হবে নাকি? মান ফাতাহা আল বাবা বলতে হয়। মান ফাতাহা কে দরজাটি খুললো। আর যদি বলেন বাবান, গ্রামাটিক্যালি ঠিক হবে, কিন্তু অর্থগতভাবে একটু কেমন লাগবে? মান ফাতাহা বাবান, হ্যাঁ, আপনি কি বলেছেন? মান ফাতাহা বাবা আস-সাইয়ারাতু, ঠিকই ছিল, কিন্তু আস-সাইয়ারাতি হবে আসলে। মান ফাতাহা বাবা সাইয়ারাতি, কারণ কি আপনি মুদাফ মুদাফ ইলাইহি ব্যবহার করছেন। আপনাদের আমি যে ব্যাপারটা খেয়াল করি, আপনাদের ভুলগুলো সবসময় এই জায়গায় হয়। যেমন বাবা আস-সাইয়ারাতু বলেছেন, কিন্তু এটা আস-সাইয়ারাতি হবে। এই ছোটখাটো ভুলগুলো আপনারা শুধু শুদ্ধ করেন। আসলে খুব কঠিন গ্রামার, আমি বারবার বলি যে গ্রামার খুব সহজ, কিন্তু সহজগুলোই আমরা ভুল বারবার করতে থাকি। প্র্যাকটিসের ঘাটতি বা সামহাউ আমাদের মনোযোগের কারণে হয়তো এই ভুলগুলো হতে থাকে। কিন্তু এই ভুলগুলোতে যদি আপনারা নজর দেন তাহলে দেখবেন আপনাদের গ্রামারে খুব একটা, গ্রামারটা সহজ। মূল ঝামেলা তো আসলে শব্দতে, এত শব্দ যে আমরা শব্দই জানি। যেমন আপনাদের মেইন টার্গেট যদি কোরআন পড়া হয়ে থাকে, তাহলে কোরআনে কিন্তু আপনারা
শব্দতেই বেশি প্রবলেম ফেস করবেন, অনেক শব্দ দেখবেন আপনারা জানেন না, ঠিক আছে? তখনই প্রবলেমটা হবে। দেখবেন যে একসময় গ্রামার মোটামুটি ধরতে পারেন, ধরেন আপনি গ্রামারের জাহাজ না হয়ে যান, তো কিছুটা যদি ধরতে পারেন তাও তো হবে। হ্যাঁ, যদি আমি বলবো জাহাজই হতে, ভালোই পারতে, স্ট্যান্ডার্ডটাকে আসলে আমরা মাঝে মধ্যে বাধ্য হয়ে লো করতে বলি, বা আম, বলি যে এরকম হলে হয়ে যাবে, কিন্তু আমার আশা তো যে না, ভালোই আপনারা ভালোই সবাই করবেন বা শিখবেন। এটা তো জাস্ট আপনাদের একটা ফান্ডামেন্টাল কোর্স, আপনারা আরো পড়বেন নিজেরা, ঠিক আছে? তো এই জন্য, তবে প্রাইমারি হিসাবে যদি আপনারা চিন্তা করেন যে যতটুক না পারলেই না এতটুক পেরে যাবেন, কিন্তু সমস্যা হবে এইটুক পারার পরও আপনি অনেক নতুন নতুন শব্দ আসবে, যেটা মেইন প্রবলেম। আচ্ছা, আপনি বলেছেন আল বাবা বা আন নাফিসাতা, হ্যাঁ আল বলতে হবে। মান ফাতাহ আল, শুধু যেমন আগে যিনি বলেন শুধু বাবা বললে যেটা প্রবলেম হবে আপনার, তো কম মানে শুধু বাবা বললে তো হলো না, আল বলতে হবে সাথে। বাবা, তো এটা আপনি তানবিন কেন দিবেন না? অথবা তানবিন দিল মান ফাতাহ বাবান, কি একটা দরজা খুললো। হুম। কে একটা দরজা খুললো, এই জিনিসটা একটু মানে অর্থগত ভাবে কেমন হয়ে যায়, কারণ আমি যদি জানি একটা দরজা কে খুললো তাহলে তো আর একটা বলতাম না। তো এখানে কিছুটা অর্থগত অসামঞ্জস্য রয়েছে, এই জন্য আল বাবা বলাটা সবচেয়ে বেস্ট। গাসালাত উখতি, আমার বোন, উখতি মানে কি, আমার বোন ধৌত করলো, আল কামিসা বলতে পারেন, শার্টটা ধৌত করলো। ড্যাশ আর রাজুলু আল হাইয়াতা, কাতালা বলতে পারেন, কাতালা রাজুল, মাত্রই যেটা বললাম, কাতালা হত্যা করলো, আর রাজুলু লোকটা, আল হাইয়াতা সাপটাকে, বিল আসা লাঠি দিয়ে, বাড়ি মেরে নেই অবশ্য। ড্যাশ ইউসুফু আল কাহওয়াতা, এটা আপনারা বলেন, ড্যাশ ইউসুফু আল কাহওয়াতা, এখানে ভার্বটাই নাই, কি ভার্ব দিবেন? ড্যাশ ইউসুফু আল কাহওয়াতা, ড্যাশ ইউসুফু আল কাহওয়াতা। শারিবা, রাইট, সুন্দর, শারিবা, শারিবা ইউসুফু আল কাহওয়াতা, গুড। কাতাবাল মুদাররিসু ড্যাশ আলা সাব্বুরাতি, কাতাবাল মুদাররিসু আদ-দারসা বলতে, টিচার লিখলো দার্সটা ব্ল্যাকবোর্ডের উপর। ড্যাশ সুয়াদু আল খুবজা, খুবজ মানে রুটি, তাহলে সুয়াদ রুটি, রুটির সাথে কি যায়? খাওয়া, তাহলে আকালা, আকালা বললে একটু ভুল হবে কারণ সুয়াদ হচ্ছে মেয়েদের নাম, তাহলে আকালাত হয়ে যাবে, আকালাত সুয়াদু আল খুবজা, আকালাত সুয়াদু আল খুবজা। ক্বারাতু আল কুরআনা, সহজ, আল কুরআন। এই তিনটা আপনারা পড়বেন এবং নিজেরা করবেন, এটা বললাম না, আপনারা নিজেরা করবেন। আচ্ছা, এটা যেটা বলেছে এরপরের এক্সারসাইজটা বলছে নিচের প্রত্যেকটা কালিমাকে মাফুল বিহি বানাও এবং এর এন্ডিংটা ঠিক করো। তাহলে মাফুল বিহি তো এমনি এমনি আপনি বানাতে পারবেন না, মাফুল বিহি মানে কি? কর্ম, তাহলে আপনার একটা কর্তা নিয়ে আসতে হবে। যেমন আপনার বলতে হবে কারাতুল কুরআনা, আকালতু তুফাহা, আকালা মানে খাওয়া, আকালতু মানে আমি খেয়েছিলাম, আর তুফাহ মানে আপেল। এভাবে করে ফাতাহতুল বাবা, গাসালতুল কামিসা, এভাবে করে একে কর্ম বানাতে হবে। আর এই যে বারবার আল কাহওয়াতা, আল বাবা, আল কামিসা কে মানসুব করতে হবে, এটাই। এই যে আপনাদের যেটা বারবার আমি বলেছি অনেক দিন ধরে, এটা হচ্ছে সেই মানে ক্লিয়ার করে এখানে দেখিয়েছে যে আপনি যদি ভার্বাল সেন্টেন্স আনেন তাহলে কেমন হবে, আর যদি নমিনাল সেন্টেন্স আনেন, নাম প্রধান বাক্য, তাহলে কেমন হবে। যেমন নাম প্রধান বাক্য আতুল্লাব, এটা একটা নাউন, ছাত্ররা,
গিয়েছিল মাঠে। এরপরেরটাও ছাত্ররা গিয়েছিল মাঠে, কিন্তু পার্থক্য কি, এখানে নাম এসেছে আগে, ক্রিয়া এসেছে পরে, আর এখানে ক্রিয়া এসেছে আগে, নাম এসেছে পরে। পার্থক্যটা কি দেখেন, এই জাহাবুটা প্লুরালে রাখতে হয়েছে, জাহাবুটা প্লুরালে রাখতে হয়েছে এই তুল্লাবের জন্য, আর তুল্লাবের জন্য এটা। আর এখানে এক বচন রাখতে হয়েছে জাহাবাত তুল্লাব, কারণ এটা ক্রিয়া দিয়ে শুরু হচ্ছে। একইভাবে মেয়েদের ক্ষেত্রে আত-তালিবাতু যাহাবনা, এখানে প্লুরাল, আর যদি শুরু করেন তাহলে যাহাবাত আত-তালিবাতু যাহাবনা। সহজ, এটা আমরা অলরেডি বলেছি আগে থেকেই। এই যে মাত্র যে কনসেপ্টটা পড়লাম, এটার উপর ভিত্তি করে এক্সারসাইজটা, প্রথম উদাহরণটা দেখলে ক্লিয়ার হবে। দেখেন, আল আউলাদু শারিবু আল কাহওয়াতা, ছেলেরা পান করলো কফি। কিন্তু যদি আপনি বলেন আগে নিয়ে আসেন ভাবটা, তাহলে হবে শারিবাল আউলাদুল কাহওয়া। একইভাবে আন-নাসু সামিউল আযানা, মানুষেরা আজান শুনলো। তাহলে যদি আপনি এটাকে সামনে নিয়ে আসেন কি হবে, সামিআন নাস, সামিআ আন-নাসু আল আযানা। 3 নাম্বার থেকে আত-তুল্লাবু কাতাবু আল আজওয়াতা, ছাত্ররা লিখলো হোমওয়ার্ক গুলো বা আনসার গুলো, জবাবগুলো। মানে জবাবের প্লুরালি হচ্ছে আজওয়া, মানে আনসার আর কি। না না, বুক 1 রিভিশন হচ্ছে না, এটা বুক 2। বুক 2 পড়াচ্ছি আমরা এখন, চ্যাপ্টার 5 এ আছি। বুক 1 এর রিভিশন তো আগেই মানে হয়ে গিয়েছে, একটা কুইজের আগে আমরা পড়েছিলাম। বুক 2 আমরা চ্যাপ্টার 5 এ আছি, আমরা বুক 2 চ্যাপ্টার 6 নেক্সট ক্লাসে পড়বো, এবং এরই মাধ্যমে আমাদের টার্ম 1 শেষ হবে। এরপরে ফাইনাল পরীক্ষা, ফাইনাল পরীক্ষার পরে টার্ম 2 শুরু করা হবে। এই আর কি আপাতত আমাদের অবস্থা। যদিও মানে টার্ম 2 মানে আপনাদের সামগ্রিক যে অবস্থা, তাতে টার্ম 2 আপনারা করবেন কিনা এটা নিয়ে আমি সন্দেহে আছি। তো তারপরেও শুরু তো করব, কিন্তু আপনারা করবেন কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ। অল্প 2-1 জন, মানে 2-1 জন বলবো না, 4-5 জন ছাড়া যারা ক্লাসে থাকেন, বাকিদের তো কোনো খোঁজ খবর নেই, গ্রুপেও কোনো রেসপন্স। পরীক্ষা দিলে তো দেনই না, মানে যারা ক্লাস করেন না আর কি। আবার হচ্ছে এমন না যে নিজেরা পড়াশোনা করে জিজ্ঞেস করা, গ্রুপে জিজ্ঞাসা করে, এমনও না। তো এটাই আর কি সমস্যা। হ্যাঁ, আপনি তো করতে চান, কারণ আপনি সবসময় ক্লাসে থাকেন, রেসপন্সিভ, তো আপনি করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু ম্যাক্সিমামের কথা বলছি আমি, হয়তো আপনারা যারা ক্লাসে থাকেন মাঝে মধ্যে তারাও করবেন, বাকিদের অবস্থা আশঙ্কাজনক। না না, সব নতুন কনসেপ্ট না, সবই রিলেটেড, একটু কঠিন হবে এই বইগুলো, এমন হয় সবই, যেমন ব্যাপারটা কিভাবে হয় যে কঠিন হতে থাকে আস্তে আস্তে, সবই আপনি জানবেন। তারপর ওই যে বললাম, গ্রামার, আসলে গ্রামারের কনসেপ্ট খুব সীমিত, গ্রামার খুব সীমিত, মেইন জিনিস হচ্ছে ভোকাবুলারি, আস্তে আস্তে জটিল হবে। এখন যেমন আপনারা একটা চাঙ্ক পড়ছেন, একটা ছোট অংশ, এরপর আপনারা এটা বড় হবে, এত বড় বড় বাক্য হবে, ঠিক আছে, কমপ্লেক্স হবে, এখানে কমপ্লেক্স আইডিয়া। এখন সব সিম্পল, বাচ্চাদের পড়া পড়ছে, মানুষ আজান শুনলো, এ অমুক করলো, ঠিক আছে, এগুলাই হবে, কিন্তু আরো বড় হয়ে যাবে। বুক 2 টা আর একটু অনেকটাই সহজ, বুক 2 তে কিছু অ্যাডভান্স, হালকা অ্যাডভান্স কনসেপ্ট থাকলেও বুক 2 আসলে সহজ, বুক 3 টা বেশ কঠিন আছে। এজন্য আমরা যেটা করি, বুক 3 সম্পূর্ণ ওভাবে একদম কভার টু কভার পড়ানো পসিবল হয় না, অনেক গ্রামার, অনেক কিছু দেয়া। তো আমরা মেইনলি বুক 2 পড়লে আমরা অনেকটুকু অগ্রসর হয়ে যাব। এরপরে বুক 3 আমরা একটা
মানে এমন ভাবে পড়বো যাতে করে আমাদের নতুন গ্রামার গুলো জানা হয়ে যায় এবং প্র্যাকটিস হয়। বুক 3 এর সমস্যাটা হচ্ছে প্র্যাকটিস কম, গ্রামার বেশি। আচ্ছা যাই হোক, ওটা পরের কথা। বুক 3 বেশ বড়। আমাদের টার্ম 2 তে গেলে আমরা বুক 2 আগে শেষ করব, তারপরে বুক 3 চিন্তা। হ্যাঁ, তা তো স্বাভাবিক। আসলে আজীবন প্র্যাকটিস করতে থাকা ছাড়া মনে রাখা বা কিছু শেখা সম্ভব হবে না। এটা সবকিছুই মানে প্র্যাকটিস, কোনো না কোনো কিছু প্র্যাকটিস তো করতেই হবে। আমি যেমন এখন আর হয়তো গ্রামার ভাবে প্র্যাকটিস করি না, কিন্তু আমার মাঝে মধ্যে বই পড়তে হয়, আলেমদের স্ট্যাটাস পড়ি, কোন একটা জিনিস শুনি, গ্রামারও দেখতে হয়। এমন না গ্রামারে আমি খুবই পারদর্শী, হয়তো আপনাদের চেয়ে বেশি জানি। ধরেন অনেক সময় অনেক গ্রামার আমার জানা থাকে না, বা আমি হয়তো ওটা ভুলে যাই, বা জটিল একটা কনসেপ্ট আসলে তখন আমার আবার রিসোর্স ঘেটে দেখে বের করতে হয়। হুম। তারপরেও আলহামদুলিল্লাহ মানে অনেক মানে ভালোই, খারাপ না। যতদূর আমি এক্সপেক্ট করেছি যে এরকম আমি অবস্থায় আছি, সামনে আরো পড়ার ইচ্ছা। আমি তো 6-7 বছর ধরে, 6 বছর ধরে আরবি পড়ছি, 14তে শুরু করা। তো আমার ইচ্ছা মানে আরো অনেক দিন পড়তে থাকা, আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ। তো আপনারা এরকম করলে পারবেন। যে যত সময় দিবে, যেটার জন্য এফোর্ট দিবে, এগুলো চর্বিত চর্বণ, মানে এগুলো আপনাকে অনেকবারই বলা হয়েছে, আর নতুন বলার কিছু নেই। হুম। কঠিন সংসার জীবনে সবকিছু মেনটেন করে, হয়তো কারো কারো জন্য বেশ কঠিন। তারপরেও যারা করবেন নিজ নিজের জন্যই ভালো হবে। একটা কথা আছে, কার যেন কথাটা ভুলে গেলাম, কথাটা খুব ভালো লেগেছে আমার, যে তুমি যদি মনে করো তুমি কোনো একটা জিনিস করতে চাও, কিন্তু সেটা করার টাইম তোমার নাই, তাহলে 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠো। মানে টাইম আপনাকে বের করতে হবে। আপনি হয়তো ঘুম থেকে উঠেন 6টার দিকে, অর্থাৎ ফজরে উঠেন, কিন্তু আপনি চান যে একটা জিনিস করতে, সারাদিনের টাইম নেই, তাহলে আপনার 5টায় উঠতে হবে এবং সেই কাজটা 5টা থেকে 6টা পর্যন্ত করতে হবে। এভাবে করে টাইম বের করতে হবে। টাইম নাই কথাটা আসলে ঠিক না, আমাদের কিছু ঝামেলা থাকে, এই জন্য আমরা ওই টাইম গুলো নষ্ট হয়ে যায় আর কি, ফোকাস থাকতে পারি না আমরা কাজে কর্মে, এটাই হলো মুশকিল। টাইম আসলে অনেকই থাকে, কিন্তু দেখা যায় কোন একটা স্ট্রেসের কারণে ওই ফ্রি টাইমে আর কিছু করতে মন চায় না। ওইটার জন্য খুব শক্ত মোটিভেশন দরকার হয়, অর্থাৎ ওই সময় আপনি বসবেন সব স্ট্রেসের পরে, এর জন্য আপনার একটা মোটিভেশন লাগবে। ওই মোটিভেশনটা আসলে সবসময় আসতে চায় না। যারা নিয়ে আসতে পারে তারা শিখতে পারে। তাহলে আত-তালিবাতু দাখালনাল ফাসলা, এবার যদি আপনি দাখালনাটাকে আগে নিয়ে আসতে চান তাহলে কি বলবেন? দাখালাত, দাখালাত থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন, দাখালাত আত-তালিবাতু আল ফাসলা। আল মুদাররিসুনা খারাজু মিনাল ফুসুলি, টিচাররা বের হলো ক্লাসরুম থেকে। খারাজু হলো যেহেতু পরে এসেছে, আগে আসলে কি খারাজাল মুদাররিসুনা মিনাল ফুসুলি। জুমালাই রাজাউ মিন মাক্কাহ, তাহলে রাজা জুমালাই মিন মাক্কাহ, একই একই প্যাটার্নের, মানে নাথিং নিউ। চিন্তা করলে আপনারা পারবেন। আচ্ছা এখানে কোনটা দিয়েছে? এখানে দিয়েছে যেমন দেখেন খারাজাত তুল্লাব, ছাত্ররা বের হলো। পরেরটাতে ওয়াজাহাবু। আচ্ছা বলেন তো পরেরটা জাহাবু কেন হলো, বহুবচন কেন হলো? কারণ প্রথমটায় স্পেসিফাই আছে যে একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং তার কর্তা। দ্বিতীয়টা যদি আপনি জাহাবা দেন তাহলে হুয়া জাহাবা হয়ে যাবে, কিন্তু এখানে তো হুয়ার কথা বলছে না, বলছে ছাত্ররা বের হলো এবং তারা গেল। এখন এই যে তারা, এই তারাটা কিভাবে বুঝবেন? আগে তো এই তুল্লাব দেখে বুঝেছেন যে তারা, এখানে তো বোঝার উপায় নেই, তখন এটা বহুবচনই করতে হবে। এখানে যদি আপনি আবার চিন্তা করেন যে শুরু তো জাহাবা দিয়ে হয়েছে, তাহলে জাহাবা দিয়ে দিই, না এরকম না, এটা আগেরটা দিয়ে চিন্তা করতে হবে। কারাআত তুল্লাবু ওয়া কাতাবু, একইভাবে আকালান নাসু ওয়া শারিবু। অর্থাৎ যতটুকু বোঝাচ্ছেন আপনি, এখানে বহুবচন বোঝা যায় এটা দিয়ে, আর তুল্লাব দিয়ে, এখানে কি দিয়ে বুঝবেন সেই অনুযায়ী আপনার রাখতে হবে।
সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। আচ্ছা, এটা এই এক্সারসাইজটা হচ্ছে আগেরটার মতোই, অর্থাৎ এইখানে যে প্যাটার্নটা খেয়াল করলেন, খারাজাত তুল্লাবু ওয়া যাহাবু, দুইটা ভার্ব দিয়ে। তাহলে এখানে একই প্যাটার্নে আপনি যদি করেন দাখালাত তুল্লাবু ওয়া জালাসাল ফাসলা, এভাবে না, দাখালাত তুল্লাবুল ফাসলা, সরি আমি একটু ভুল বলেছি, দাখালাত তুল্লাবুল ফাসলা ওয়া জালাসু। তাহলে দাখালা দিয়ে এই দুইটা দিয়ে একটা বাক্য করবেন। দাখালা আর তুল্লাবু, ছাত্ররা ঢুকলো, কোথায় ঢুকলো? আল ফাসলা, ক্লাসে। ওয়া জালাসু, ওয়া জালাসু এই যে আগের মতো, ওয়া জালাসু যাহাবু, এভাবে করে এই তিনটা বাক্য রচনা করতে। একইভাবে দরাবাল আউলাদু আল হাইয়াতা ওয়া কাতালু, দরাবাল হাইয়াতু মানে ছাত্ররা মারলো, পেটালো, আল হাইয়াতা সাপটাকে, ওয়া কাতালু এবং তাকে মেরে ফেললো। قرأت الطلاب الدرس وفهموا سمع الناس الآذان وذهبوا إلى المسجد وذهبوا إلى المسجد। আর নাস কিন্তু বহুবচন, যদিও দেখতে এক বচনের মতো, নাস বহুবচন। এখানে কিছু ভার্ব দিচ্ছে, আকালা মানে খাওয়া, গাসালা ধোয়া, এগুলো আপনারা জানেন, দাখালা, খারাজা, হাফিজা, শারিবা, এগুলো সব বলা হয়েছে, এটাও জানেন। ফাতাহতুর সাথে হু যুক্ত হয়, ফাতাহতুহা, হু ফাতাহতুহা। ওই যে নাওয়াফিজার কথা বলেছিলাম যে হা কেন হলো, কারণ এটা স্ত্রীবাচক কেন হয়েছে, বা স্ত্রীবাচক ধরা হয়েছে কেন, এটা বস্তুবাচকের বহুবচন। আজা, আজানা কি বহুবচন? আজানা কোনটা? আজান না, আজান এক বচন, আজান, আজান দেই না আমরা, আজান। সামিয়ান নাসুল আজানা, আজান এক বচন। ইনাব আঙ্গুর, নতুন শব্দ। আল ফলমূল, আল ইনাব আঙ্গুর, আল মাউস কলা, আর তিন, তিন ফল। আল ফাজর হচ্ছে ফজরের যে ওয়াক্ত। তাহলে জাহাবু হলো যে কেন, আচ্ছা বলছি দাঁড়ান। জবাব মানে হচ্ছে জবাব, এর বহুবচন আজবিবা। সুয়াল প্রশ্ন, বহুবচন আসইলা। আল বাক্কাল বলেছি মুদির দোকান। আল আসা মানে লাঠি। হাইয়াতুন মানে সাপ, এগুলো যে মুসা আলাইহিস সালামের কাহিনীতে পাবেন, আল আসা, আল হাইয়া এগুলো। সামিয়া শোনা, ফাহিমা বোঝা, শারিবা পান করা। আচ্ছা, এবার দেখেন আপনার প্রশ্ন যেটা আপনি বললেন কি, যে তাহলে জাহাবু হলো যে, দেখেন আপনি প্রশ্ন করছেন আজান কি এক বচন কিনা, আজানের সাথে তো এটা সম্পর্ক না। সামিয়া, দেখেন সামিয়ান নাস, মানুষেরা শুনলো, আল আজান, আজান তো হচ্ছে একটা নাউন, ঠিক আছে, এবং সে হচ্ছে কর্ম, নাউন হলেও সমস্যা নেই, সে একটা কর্ম। এই জাহাবা এগুলা কিন্তু কর্মের সাথে জড়িত না, কর্তার সাথে জড়িত, অর্থাৎ জাহাবা কি জাহাবু হবে কিনা। তাহলে সামিয়ান নাস, নাস হচ্ছে বহুবচন, এটার উপরে ডিপেন্ড করবে। সামিয়ান নাসু আল আজানা, মানুষেরা শুনলো আজান, কারা শুনলো? মানুষেরা শুনলো। আজান কিন্তু এখানে পরের কথা, আজান মানে ভার্বের কি বহুবচন হবে না একবচন হবে, ওটার ব্যাপারে তার কোনো প্রভাব নেই। এবার যেহেতু বললেন মানুষেরা শুনলো, তাহলে আপনি যদি দেন সাহাবা, হবে হবে না, কারণ মানুষেরা বহুবচন, তখন জাহাবু দিতে হবে। তাহলে আজান এখানে প্রশ্ন মানে আজানের কথা আসলোই না, মানে আজান নিয়ে আমরা ভাবলামই না, আজান শুধুমাত্র বাক্য করার জন্য, বাক্য কমপ্লিট করার জন্য আসলো। এই হলো ব্যাপার। এই ছিল আমাদের চ্যাপ্টার 5। এরপর আমাদের চ্যাপ্টার 6, এটা পরে আমরা আমাদের পিস, যদিও স্লো, মানে নরমালি আরেকটু বেশি পড়ার কথা ছিল, মানে ষষ্ঠ চ্যাপ্টার শেষ না করে আরো বেশি, কিন্তু আপনারা এতেই মানে আপনাদের কঠিন হয়ে যায়, তাই আমি বেশ স্লো গিয়েছি তার মানে, কারণ দিন শেষে আসলে খালি অনেক পড়িয়ে গেলেই তো হবে না, মাথার মধ্যে ঢুকতে হবে, প্লাস জিনিসগুলো বুঝতে হবে আর কি। তো পর্যাপ্ত টাইম ছিল, এর মধ্যেও অনেকে পড়েননি বা পড়ার সুযোগ পাননি।
যারা টার্ন 2 তে থাকবেন তারা আশা করি যে এটা একটা ফিল্টারিং প্রসেস আর কি। টার্ন 1 থেকে টার্ন 2 তে যাওয়া গেলে অনেক ছাত্র চলে যায়, এবার এরকমটাই কারণ হচ্ছে পারে না, সবাই তাল মেলাতে পারে না। তো যারা থাকবেন তারা যে চিন্তা করবেন যে না আমরা আলহামদুলিল্লাহ থাকতে পেরেছি বা থাকলাম, এখন আমাদের কাজ হলো আমরা ভালো মতে বজায় রাখবো। কি কি পরীক্ষা আছে আমি গ্রুপে জানিয়ে দিব। একটা পরীক্ষা হলো এই যে আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে লাস্ট ক্লাস সোমবার দিন। এই ক্লাসটার পরে আপনাদের একটা পরীক্ষা হবে শুক্রবার দিন, মানে এই সপ্তাহের এন্ডিং এ। এটা হবে মডিউল 26 থেকে 35 পর্যন্ত এমসিকিউ। এরপরে জানুয়ারির 15 তারিখের দিকে এরপরে ছুটি থাকবে আপনাদের 2 উইক পরীক্ষার জন্য। তখন আপনাদের জানুয়ারি 15 তে ফাইনাল, মানে টোটাল সিলেবাসের উপর একটা পরীক্ষা হবে। এই হচ্ছে পরীক্ষা। আপনিও বেশ ইনঅ্যাক্টিভ মনে হয় হয়ে গিয়েছেন, আগে বেশ অ্যাক্টিভ ছিলেন। যাই হোক, আশা করব যে যারা অ্যাক্টিভ ছিলেন বা আছেন তারা অন্তত ভালো মতো পড়বেন। সবাই পারবে না এটা জানাই আছে, কিন্তু যারা চেষ্টা করেন তারা যেন এই যাত্রায় টিকে থাকে। ওকে, আজকে এ পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমাদের সোমবার দিন দেখা হবে। ফাইনালের ডেডলাইন 15 তারিখ। হয়তো আপনি আপনার বিশেষ প্রবলেম থাকলে আপনার জন্য 4-5 দিন পিছানো গেল, সেটা ভিন্ন কথা। আপনি একটা কুইজও মনে হয় দেননি সম্ভবত। ওটা বলেছিলেন পরে দিবেন, কিন্তু পরে তো আর আপনি পরে আর দিলেন না। আজকের মডিউলও পরীক্ষায় থাকবে। আপনার বিশেষ ইয়ে থাকলে ফাইনাল আপনি কবে দিতে চান বা কি, সেটা আমার সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করলে হবে। সে অনুযায়ী আমি তো আসলে কখনো এরকম প্রেসার দেই নাই বা পরীক্ষায় সময় ইয়ে করতে, তারপরেও লোকজন পরীক্ষা দেয় না, অ্যাসাইনমেন্ট জমা দেয় না। যাই হোক, আমি আসলে ব্যাপারটা একটু হতাশই করেছে আপনাদেরকে, আপনাদের সামগ্রিক মানে রেসপন্স। তারপরেও এটা জানার পরেও খারাপ লাগে আসলে, কারণ আপনাদের জন্য আমি প্রথম দিকে আমি বেশ এফোর্ট দিয়েছি আপনারা যেন শিখতে পারেন বা ইয়ে করতে পারেন, কিন্তু সেই অনুযায়ী আসলে রেসপন্স পাওয়া যায়নি। এটা যে এফোর্ট দেয় তার কাছে খারাপ লাগে। তো যাই হোক, আমি ইভেন এমন হয়েছে আমি মেসেজ দিয়ে জিজ্ঞাসা করেছি সবাইকে যে পড়ছেন কিনা, হ্যাঁ আপনি পড়ছেন কিনা বা পড়বেন কিনা। কারণ আসলে সবাই যখন অ্যাক্টিভ থাকে, গ্রুপটা প্রাণবন্ত থাকে, তখন আমারও ভালো লাগে। আর যখন কেউ ওরকম রেসপন্স করে না, তখন আমারও ভালো লাগে না। কারণ এই ব্যাচটা আপনাদের যে এই ব্যাচটা শুরু করা, মূলত এই ব্যাচটা শুরু করা আমার কোনো পরিকল্পনা ছিল না আসলে, সত্যি কথা যেটা। এই ব্যাচটা শুরু হয়েছে মানে কিছু আগ্রহী মানুষের কারণে। ধরেন 10-15 জন আগ্রহী হওয়ার পরে আমাকে জানিয়েছে সামহাউ, তারপরে আমি হচ্ছে শুরু করলাম এই ব্যাচটা। এরপরে আরো 2-1টা আমার কিছু প্রিভিয়াস স্টুডেন্ট ছিলেন, তারা আসলেন, তারা আরো 2-3 জনকে বলে, আচ্ছা আমি ভাবলাম ব্যাচ যখন শুরু হচ্ছে ভালো মতোই শুরু হোক, কারণ বারবার ব্যাচ পড়ানো সম্ভব না। কারণ প্রতিবারই এই কাহিনী হয়, ব্যাচ পড়ালে আসলে রেসপন্স তেমন পাওয়া যায় না ভাই। তো শুরু করলাম, প্রথম দিকে তো বেশ ভালো রেসপন্স ছিল। একজন এমনও আছেন যিনি ভর্তি হয়েছেন কিন্তু কোনো ক্লাসই করেননি, এরকম 4-5 জন আছেন।
তো 4-5 জন না, 2-3 জন হবে, কয়েকজন 3টা ক্লাস 4টা ক্লাস 5টা ক্লাস করে, আর খবর নেই। তো ব্যাপারটা হলো এরকম, মানে আসলে আগ্রহ নিয়ে শুরু করাতে আমি এটা শুরু করেছি, নাহলে আমার এই ব্যাচটা শুরু করারই কোনো প্ল্যান ছিল না, মানে হঠাৎ করে শুরু করেছি আর কি। আমি বেশ উৎসাহী ছিলাম, কারণ রেসপন্স পাওয়ার পরে আমি, মানে তারা অনেক আগ্রহী ছিল যে না তারা শিখতে চায়, তারা পড়বে, কিন্তু পরে দেখা গেল সবাই আসলে অনেক ব্যস্ত। আসলে একই সাথে অনেক কিছু হয় না, কোনো একটা সাইডে ব্যস্ত থাকলে আরেক সাইডে তাল মেলানো কঠিন। এটা আমি স্বীকার করি। তো যাই হোক, তারপরেও কয়েকজন যারাই থাকবেন তারা পড়াশোনা করবেন। গ্রুপে তো অনেকেই আছে, অনেকে চলেও গিয়েছে, বা আমি হচ্ছে তাদেরকে বাদ দিয়ে দিয়েছি, যারা একদমই অ্যাক্টিভ ছিলেন না, বা যারা হচ্ছে মানে ভর্তি ক্যান্সেল করেছেন, তাদেরকে তো আমি এমনি বাদ দিয়েছি। আর যারা হলো আছেন, এখনো অনেকে আছেন, কিন্তু সবাই মোটামুটি ইনঅ্যাক্টিভ, অল্প 2-1 জন ছাড়া যারা ক্লাস করেন, তারা ছাড়া ম্যাক্সিমাম ইনঅ্যাক্টিভ। আচ্ছা, যাই হোক, এগুলো না, কারণ আমি আজ আছি কাল নেই। আপনাদের প্রত্যেকেরই নিজস্ব আরবি পড়ার যাদের শখ আছে, আপনারা ঠিকই চালিয়ে নিবেন। যার যাত্রা যে সে ঠিকই খুঁজে নিবে, যার গাড়ি সে ঠিকই খুঁজে নিবে, যার রাস্তা সে ঠিকই খুঁজে নিবে। হ্যাঁ, আমি আমার পড়ানো পড়িয়ে দিব যতটুকু সম্ভব, এই আর কি। আল্লাহ ভরসা, আপনারা চেষ্টা চালিয়ে যেতে থাকেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।